বাংলাদেশে যত জনস্বাস্থ্যের কর্মসূচি আছে, বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ, নির্মূল, উচ্ছেদ, এই জায়গাতে বাংলাদেশ সাফল্যের সাথে কাজ করে আসছিল গত অনেক দিন। তারই একটা অংশ ছিল ইপিআইও। বাংলাদেশ শুধু সফল না, আন্তর্জাতিকভাবে পুরস্কারপ্রাপ্ত একটা দেশ। এবং 1989-90-এর দিকে ইপিআই কর্মসূচি যে 6টা রোগকে ঘিরে শুরু হলো, সেই রোগগুলো নিয়ন্ত্রণ অথবা নির্মূল হয়ে গেছে এই এতদিনে। কিন্তু এবারে একটা দুঃখজনক আমরা ঘটনা দেখছি, এই যে 6টা টিকা দিয়ে শুরু হয়েছিল ইপিআই, তার একটা সে যে এতদিন নিয়ন্ত্রণে ছিল এবং আমাদের নির্মূল অর্জনের একটা সম্ভাবনা ছিল এই বছরে, সেইটা আমাদের হাতছাড়া হয়ে গেল। এবং এটার মূল হলো, এটা প্রতিরোধী একটা রোগ, ভ্যাকসিনটা দিয়ে প্রতিরোধী একটা রোগ হলো সেই ভ্যাকসিনটার ঘাটতির কারণে আজকে হাজার হাজার বাচ্চা আক্রান্ত হচ্ছে, শত শত বাচ্চা মারা যাচ্ছে। এটা আসলে এক ধরনের বলতে পারি আমরা ঔদাসীন্য, এইটা সম্বন্ধে এক ধরনের যথাযথ দায়িত্বের সাথে কাজ না করা। আমার মনে হয় যে একটা শ্বেতপত্র তৈরি হওয়া উচিত এর উপরে, যে আসলে কি ঘটনা ঘটেছিল, আসলে সত্যিকার কোন জায়গাটায় দুর্বলতা, এটা কাউকে দোষারোপ করার চেয়েও আমাদের দুর্বলতার জায়গাটা বের করা দরকার এবং ভবিষ্যতে যাতে না হয় সেই ধরনের ব্যবস্থা যেন আমরা নিতে পারি। এই সরকার যে কাজগুলো করছে, আমি মনে হচ্ছে সেখানে কিছু গ্যাপ আছে। আচ্ছা, এই গ্যাপের মধ্যে প্রথম আমার মনে হয় যে এটা একটা মহামারী ঘোষণা, এই ঘোষণাটা দেওয়া উচিত। আচ্ছা, কারণ আমরা কিন্তু মহামারী মানে ব্যবস্থাপনার জন্য যে কর্মকাণ্ডগুলো দরকার সেগুলো কিন্তু করছি, কিন্তু জিনিসটা ঘোষণা না করা। মহামারী ঘোষণা করলে সুবিধাটা এই হয় যে আমরা একটা স্বাস্থ্য জরুরি অবস্থার মধ্যে ঢুকে পড়ি। তাহলে যদি মহামারী ঘোষণা হইতো, তাহলে এর জন্য একটা বাজেট বরাদ্দ হতো, স্পেশাল বাজেট। কারণ আমরা যে কাজগুলো করছি, আমাদের ডাক্তাররা বা আমাদের স্বাস্থ্যকর্মীরা যখন তাদের নির্দেশ দেওয়া হয়, তারা কিন্তু জান প্রাণ দিয়ে করে এবং তারা করবেও। কিন্তু একটা বাজেট সহ একটা যদি কন্টিজেন্সি প্ল্যান তৈরি থাকে, তাহলে আমরা আসলে জানবো যে আমরা কি কি করছি, কতদূর যাব, এর উপর ভিত্তি করে একটা জাতীয় নির্দেশিকা তৈরি করা, আমরা কিভাবে ম্যানেজ করব। যেমন ধরেন ঢাকায় আমাদের ভালো ভালো চিকিৎসক আছে, অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক আছে, তারা ভালো ম্যানেজমেন্ট করছে। কিন্তু এই ম্যানেজমেন্টে কি গাইবান্ধা জেলায় একই রকম হবে না? কিন্তু আমরা যদি একটা গাইডলাইন করতে পারতাম, আমরা যদি চিকিৎসক, নার্স তাদের সারা দেশ জুড়ে ট্রেনিং দিতে পারতাম, তাহলে এত রোগী ঢাকাতেও আসতো না, আমাদের সুবিধা হইতো এটা। এবং আমরা যদি উপজেলা বা জেলা পর্যায়ে ভালো করে ম্যানেজ করতাম, তাহলে আমাদের মৃত্যুর সংখ্যাও কমে যেত। তো আসলে পাশাপাশি আমাদের এই সময়ে সরকার কি করতে চায় এবং কত রোগী আক্রান্ত হচ্ছে, কারা মারা যাচ্ছে, কোন বয়সের, এই তথ্যপত্রগুলো আমাদের দরকার। তো আমার মনে হয় এই ঘাটতিগুলো যদি পূরণ করে সরকার আগাতে পারে, তাহলে এটা আরো ভালো করে ম্যানেজ করা যাবে। একটি জিনিস কি লক্ষ্য করেছেন, এরকম পরিস্থিতিতে শুধু এবার না আর কি, সবসময় সরকার যেন কেন মহামারী ঘোষণা করতে চায় না বা জিনিসটাকে বড় করে দেখাতে চায় না যে সবকিছু আয়ত্তের মধ্যে আছে, এই মনোভাব কেন আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে? যেমন ধরেন এখন বিএনপি সরকার, এটা আমরা সবাই বলছি, কেউ বলছে না কিন্তু এটা বিএনপির কারণে হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সিদ্ধান্তের কারণে। ওপিটা বন্ধ করে দেয়া, বিকল্প কোনো কিছু তৈরি না করা। আমি নিজেও ওই সময়ের একজন উপদেষ্টাকে ধরেছিলাম যে আমাদের ওপিগুলো বন্ধ করা ঠিক হচ্ছে না। উনি বললো ওপি মানেই দুর্নীতি। আমি বললাম বাংলাদেশের কোন সেক্টর আছে যেখানে দুর্নীতি হচ্ছিল না বা হয়নি? ওপিতে কত টাকার দুর্নীতি হবে, সব মিলিয়ে যত টাকা, একটা ব্যাংক থেকেই তার চেয়ে বেশি টাকা বাইরে চলে গেছে। তা আপনি সেই ভয়ে ওপি বন্ধ করে দেবেন? উনি একটা টার্ম ইউজ করছে যেটা আমার সেই সময় খুব হার্ট করছে এবং খুবই খারাপ। সেটা হলো, উনি বলছিলেন জনস্বাস্থ্য গল্লায় যাক। এটা একজন দায়িত্বে থেকে এরকম বলতে পারা, তার জনস্বাস্থ্য মানে জনগণের স্বাস্থ্য, জনগণ গোল্লায় যাক, অথচ তিনি শপথ নিয়েছেন জনগণের মাল রক্ষা করবেন। তাহলে কতটুকু দায়িত্বজ্ঞানহীন হতে পারে? সেই কারণে আসলে আমার মনে হয় যে ভবিষ্যতের সিদ্ধান্তের জন্য, ভবিষ্যতের এক্সাম্পলের জন্য এটা ভালো করে একটা রিভিউ হওয়া দরকার। এবং এই জন্য যারা দায়ী তাদেরকে একটু চিহ্নিত করা দরকার। ডক্টর শাকিল আছেন, ওনাদের সাথে আমাদের নীতি নির্ধারকদের যোগাযোগ হয়। তো আমার মনে হয় ভালো করে এটা কমিটি করে, একটা স্বাধীন কমিশন, তারা এটা একটু রিভিউ করে। কারণ এই যুগে একদিকে যেরকম
আমরা বাচ্চা বেশি পাই না, অন্যদিকে একটা ফ্যামিলিতে একটা বাচ্চা হারানো এটা কিন্তু বিরাট একটা ট্র্যাজেডি। বরিশালের এক ভদ্রলোকের এবং সাক্ষাৎকার একাধিক সন্তান থাকলেও সন্তান তো সন্তানই। কিন্তু বরিশালের এক ভদ্রলোকের 2 জন সন্তান, তার মধ্যে একজন মারা গেছে, জি। আর একজনকে উনি আইসিইউতে ভর্তি করে আছে, জি। এই সময় সাক্ষাৎকার দিচ্ছিলেন। জি। তাহলে এই যে একটা পারিবারিক ট্র্যাজেডি হচ্ছে, আমাদের দেশের অর্জন ভুলণ্ঠিত হলো, পারিবারিক ট্র্যাজেডি তৈরি হচ্ছে, এই শিশুগুলো মারা যাচ্ছে,